রাধে রাধে। ব্রজমণ্ডল ধামে আপনাদের সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওর সাথে। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দর্শন করব শ্রী নারদকুণ্ড। তো শ্রী নারদকুণ্ডে আজকে আমরা শ্রী দেবর্ষি নারদ মুনির দর্শন করব, যিনি সারাক্ষণ নারায়ণ নারায়ণ করে। তো ওনাকে তো আপনারা সবাই চিনেন, নারদ মুনিকে। তো আজকে দর্শন করে নিই শ্রী নারদ মুনিকে। রাধে রাধে। রাধে রাধে। তো যে গেটটির সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে নারদকুণ্ড যাওয়ার পথ। তো এখন আমরা নারদকুণ্ডের একটু দর্শন করে নেব। এই রাস্তাটি হচ্ছে রাধাকুণ্ড যাওয়ার পথ, আর এদিকে হচ্ছে গোবর্ধন যাওয়ার পথ, যেটি আমরা গিরিরাজ পরিক্রমা করি। তো গিরিরাজ পরিক্রমার আগে এই বাম দিকে আপনারা এই নারদকুণ্ডের গেটটি পেয়ে যাবেন। তো এদিকে আমরা প্রবেশ করি। তো চলুন নারদকুণ্ডে প্রবেশ করি। রাধে রাধে। এর উল্টো দিকে কুসুম সরোবর আছে, এদিকে পারলে আপনারা কুসুম সরোবরটি দর্শন করে নিন। তো নারদকুণ্ডে যাওয়ার যে পথটি, তখন আমরা যাচ্ছি নারদকুণ্ডে। তো আজকে আপনাদেরকে নারদ মুনির সাথে দেখা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, খুবই সুন্দর ভিডিও হবে, তো একদম স্কিপ করবেন না। তো দেখুন, এই কুকুরটিও আমাদের সাথে যাচ্ছে নারদ মুনিকে দর্শন করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখন এই স্থানটি কত নির্জন। তো নির্জন পরিবেশে এখন পৌঁছে গেলাম নারদকুণ্ডের পাশাপাশি। তো অবশেষে পৌঁছে গেলাম আমার নারদকুণ্ডে। তো নারদকুণ্ডে এই যে দৃশ্য, আজকের যে এখানের মহিমা, সেই মহিমাটি আজকে আপনাদেরকে বলবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি নারদকুণ্ডে চলে আসলাম। তো আজকে এই নারদকুণ্ডের যে মহিমা, এখানে নারদকুণ্ডের যে লীলা, তো নারদকুণ্ডে আসলে কী লীলা হয়েছিল তারই কিছু মহিমা এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রাধে রাধে। এই হচ্ছে নারদ মুনির তপস্থলী। তো এই বৃক্ষর নিচেই শ্রীমন নারদ মুনি এখানে তপস্যা করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য। তো এই বৃক্ষটিও অতি প্রাচীন। তো এই বৃক্ষর যে মহিমা তা আপনাদেরকে বলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডেতে সব কিছু লেখা আছে। তো আপনারা চাইলে এটিকে পজ করে ভিডিওকে আপনারা একটু পড়তে পারবেন। আর এই যে বৃক্ষ আপনারা দেখছেন, এই বৃক্ষ কোনো সাধারণ বৃক্ষ নয়। এই বৃক্ষর তটেই শ্রী নারদ মুনিজি এখানে ভোজন করেছিলেন, তপস্যা করেছিলেন। আর এই যে বৃক্ষ আপনারা দেখছিলেন, এই গাছের মধ্যে 4 রকমের ফুল হয়। এটা দেখলে বিশ্বের কোথাও এমন কোনো গাছ নেই যে আপনি এই ব্রজমণ্ডলেও কোথাও এরকম বৃক্ষ আপনি দেখতে। এই বৃক্ষ থেকে 4 রকমের ফুল পাওয়া যায়। এই স্বয়ং নারদ মুনি এখানে এই বৃক্ষের নিচে তপস্যা করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য। তো শ্রী নারদ মুনি যে এখানে ভজনস্থলে, এখানে আপনারা আসলে আপনারা অবশ্যই দেখবেন যে কত মনোরম যে ভজনস্থলে, যে কত দিব্য এই লীলাভূমি। আপনারা আসলে অনুভব করতে হবে, না আসলে আপনারা বুঝতে পারবেন না এখানে যে রহস্য, সেই রহস্যগুলোকে আপনারা এখানে এসেই অনুভব করতে পারবেন, না আসলে কিছু বুঝতে পারবেন না। রাধে রাধে।
তো এখানে হনুমানজির একটি বিগ্রহ আছে, তো হনুমানজিকে একটু প্রণাম করে নিই। জয় হনুমানজি কি জয়, বজরংবলী কি জয়। তো এর পাশেই শনি মহারাজের একটি মন্দির আছে। তো শনি মহারাজ তো ভগবানের অনন্য ভক্ত। ব্রজে যেখানেই আপনি থাকবেন, ব্রজে যেখানেই যাবেন, কোনো না কোনো ভক্ত এখানে বিরাজমান থাকে। তো শনি মহারাজকে একটু প্রণাম করে নেই। জয় শনি মহারাজ জি কি। শনি দশা থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে এই ভগবান শ্রীকৃষ্ণের ভজন করুন, কারণ শনিদেব কিন্তু ভগবানের খুব প্রিয়। তো আপনাদের তো কথা দিয়েছিলাম যে শ্রীমন নারদ মুনির সাথে আপনাদের সঙ্গে দেখা করাবো। তো চলুন নারদ মুনির সাথে একটু দেখা করি। এই মন্দিরের ভিতরেই নারদ মুনি আছে। তো প্রথমত আমরা ভগবানকে একটু দর্শন করি। শ্রী রাধাকৃষ্ণ যুগল মূর্তি কত সুন্দরভাবে এখানে বসে আছে দুজন। দেখুন রাধারানী কত সুন্দর করে এখানে ভগবানের দিকে তাকিয়ে আছে, যেন দেখা যাচ্ছে স্বয়ং ভগবান এখানে তাকিয়ে আছে। দেখুন আপনি এই যে দৃশ্যটি, ভগবানের চোখের দিকে একটু তাকিয়ে দেখুন। প্রথমে চরণের দিকে একটু দর্শন করুন। এই যে ভগবানের চরণ, তো ভগবানের চরণকে দর্শন করে তারপরে নয়নকে দর্শন করুন। এই দেখুন ভগবান স্বয়ং, মানে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে স্বয়ং আমাদের সাথে, আমাদের পাশে আছে এবং আমাদের দিকেই তাকিয়ে আছে। দেখুন কত সুন্দরভাবে রাধারানী ভগবানের শ্রীকৃষ্ণের, মানে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে আছে। বাহ, কি অদ্ভুত এই দৃশ্য। এই দৃশ্য হয়তো আপনি ব্রজমণ্ডলে কোথাও পাবেন না, এত সুন্দর মনোরম। আর কাছে থেকে সরাসরি যখন এখানে আসবেন না, তো আপনার মনে হবেন যে স্বয়ং শ্রীকৃষ্ণের দেখা আপনি পেয়ে গেছেন। এত সুন্দর, এত মনোরম দৃশ্য, বাহ, দেখে অবাক হয়ে গেলাম। দেখুন তো রাধারানী এখানে কত সুন্দরভাবে ভগবানের দিকে তাকিয়ে আছে, বা অদ্ভুত। রাধে রাধে। এই বিগ্রহটি দর্শন করার পর তো আপনাদের কি মন চাইবে ঘরে বসে থাকতে? না, নিশ্চয়ই না। সবুজ রূপ নারায়ণের এই যে বিগ্রহ, তা তারই পাশে নিচে নারদ মুনি আছে। তা আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে নারদ মুনির সাথে দেখা করাবো। এই দেখুন নারদ মুনি এখানে বীণা নিয়ে বসে আছেন কত সুন্দরভাবে। তো নারদজিকে একটু আপনারা দর্শন করে নিয়েছেন, তো এখন নারদ মুনিকে একটু প্রণাম করুন আর ওনার কাছ থেকে আশীর্বাদ চাই নেন। ওনার আশীর্বাদ হলে আপনাদের ভগবানের চরণে অবশ্যই রতিমতি হবে, কারণ ভগবান হচ্ছে ভক্তবৎসল। ভক্তরা চাইলে কি না পারে, কারণ ভগবান যা না পারে তা ভক্তরা যদি প্রার্থনা করে, তাহলে ভক্তদের সেই প্রার্থনা ভগবান খুব তাড়াতাড়ি শোনে। হে শ্রী নারদ মুনি, আপনাকে বারংবার প্রণাম। রাধে রাধে। তো এখন আমরা এই যে নারদকুণ্ড, তো এখন আমি নারদকুণ্ডের দিকে যাচ্ছি। তো নারদকুণ্ডে স্নান করলে কি ফল লাভ হয়, নারদকুণ্ডে স্নান করলে আমাদের কি কামনা বাসনা পূর্ণ হয়, তো তারই কিছু মহিমা আপনাদের সামনে তুলে ধরছি। কথিত আছে এই নারদকুণ্ডে, মানে এই কুণ্ডে নারদমুনি স্নান করে গোপীদেহ প্রাপ্ত হয়েছিলেন শ্রীমন নারদমুনি। তো গোপীদেহ বলতে কি বোঝায়? আমরা সাধারণত বুঝি গোপী মানে হচ্ছে কোনো নারী, কিন্তু না, গোপী কোনো নারী নয়। গোপী মানে হচ্ছে প্রত্যেক ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণকে পান করা, মানে ভগবত মহিমা পান করা, ভগবানের ভজন করা। যিনি প্রত্যেক ইন্দ্রিয় দ্বারা শুধু কৃষ্ণকেই বুঝেন, তিনি হচ্ছেন গোপী। সে নারী হতে পারে, পুরুষ হতে পারে। তো গোপী কোনো নারীও নয়, পুরুষ নয়। গোপী মানে হচ্ছে কি, যিনি তার প্রত্যেক ইন্দ্রিয় দ্বারা, মানে হচ্ছে কি, গোপী মানে হচ্ছে কৃষ্ণ ছাড়া কিছুই জানেন না, কৃষ্ণ ছাড়া কিছুই বুঝেন না, তিনি হচ্ছেন গোপী। তো দিব্য চিন্তামণি এই ব্রজমণ্ডল, এই বৃন্দাবন ধামে এই অপূর্ব স্থানটি দর্শন করার জন্য আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। এবং এখানে এসে আপনারা যে এখানকার যে মহিমা এই স্থানটি, তো সেই মহিমাটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আপনাদেরকে একটি সুখবর বলে দিচ্ছি যে এখানে এই যে স্থানটি, এই স্থানটা কিন্তু সাধারণ স্থান নয়। এটা স্বয়ং নারদমুনি এখানে তপস্যা করেছিলেন ভগবানকে প্রাপ্তি করার জন্য। তো আপনি নিজে বুঝুন যে নারদমুনি, যিনি সারাদিন সর্বক্ষণ শ্রীমন নারায়ণের জপ করতেন, নারায়ণ নারায়ণ। তো এই সেই দিব্যস্থলী যেখানে নারদমুনি এখানে ভজন করেছিলেন। এই স্থানটি কোনো সাধারণ স্থান নয়। তো আজকে এখানে আপনারা যে এসছেন, এই যে এখন
ইউটিউবের মাধ্যমে আপনারা দেখছেন, এটাও কিন্তু সাধারণ কথা নয়। আপনি মোবাইলে দেখুন বা টিভিতে দেখুন, তো এই যে দর্শনটা আজকে ঘরে বসে আপনারা দেখতে পাচ্ছেন, আজ থেকে 10 বছর বা 20 বছর আগে এরকম সুবিধা ছিল না। এই যে সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এরকম সেই দর্শন করার সুযোগ হতো না। তখনকার সময়ে যে বৃন্দাবন কি, একমাত্র এখানে যারা এসেছেন, স্বয়ং এসেছেন তারাই বুঝতে পারছেন। এর আগে তো দেখা সম্ভব ছিল না, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না। তো এখন কত সুবিধা করে দিয়েছে এই তীর্থস্থানগুলোকে দর্শন করার জন্য। তো এই যে নারদ মুনি এখানে ভজন করেছিলেন, এই ভজনের যে প্রভাব এখানে চারিদিকে বিস্তার, যে চারিদিকে আবহাওয়া বাতাবরণ, তো এখানে যখন আপনারা প্রবেশ করবেন তো অবশ্যই আপনাদের উপর ক্রিয়া করবেন এবং আপনাদের উপর অবশ্যই নারদ মুনির কৃপা হবে এবং আপনারা অবশ্যই সেই রাধারানীর অহিতক কৃপা অবশ্যই পাবেন। তো এখানে আসলে আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের অবশ্যই সেই রাধারানীর কৃপা অবশ্যই আপনাদের উপর থাকবে। কিন্তু এই স্থানে যখন আপনারা আসবেন না, তখন মনে করবেন যে আপনারা অতি ভাগ্যবান নয়, অতি ভাগ্যবান। কারণ এই দিব্য স্থান, এই দিব্য বৃন্দাবন ধাম কোনো সাধারণ স্থান নয়, এটা চিন্তামণি ধাম। তো প্রশ্ন হচ্ছে, এবার এই নারদকুণ্ডে যদি আপনারা স্নান করেন তাহলে কি ফল পাবেন, এখানে স্নান করার ফলে কি লাভ হয়। তো আপনাদেরকে বলে দিচ্ছি, এই স্থানে যদি আপনারা প্রত্যেক অমাবস্যা তিথিতে এবং প্রত্যেক শনিবারে যদি এখানে কেউ এসে স্নান করেন তাহলে তাদের মনোবাসনা পূর্ণ করেন। তো গিরিরাজ পরিক্রমা করার মার্গেই এই স্থানটি পড়ে, তো আপনারা অবশ্যই এই স্থানে আসবেন। তো যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। তো আপনারা যদি চান যে এই স্থানে আপনারা আসবেন তো আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি আপনারা সম্ভব হয় যে আপনারা আসবেন তো আপনারা আসতে পারবেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমার ইনস্টাগ্রাম লিঙ্কে দেওয়া আছে নিচে। তবে ব্রজমণ্ডলে আসার আগে অবশ্যই আপনাদেরকে কিছু সতর্কতামূলক কিছু নিয়মগুলো আপনাদেরকে পালন করতে হবে। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই আজকে বিশ্রাম দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধারানী আপনাদের সবাইকে মঙ্গল করুক। তো ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভবিষ্যতে আমি আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করব। তো রাধে রাধে।